এই ভিডিওতে আমি নাউন সংক্রান্ত একটা অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শেখাবো। তো দেখো, অনেক সময় নাউন সংক্রান্ত কিছু রিপিটেড কথা আমরা বলে থাকি, যেমন সে দরজায় দরজায় ঘুরেছিল, সে বাড়ি বাড়ি গিয়েছিল, তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছিল। তো এই সমস্ত যে দরজায় দরজায় বাড়ি বাড়ি এই বিষয়গুলিকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই কয়েকটি সেন্টেন্স দেখো। খাবারের পর খাবার তার সামনে রাখা হয়েছে, এই কথাটিকে আমরা কিভাবে প্রকাশ করব? ফুড আফটার ফুড ওয়াজ প্লেসড বিফোর হিম। তো লক্ষ্য করো, এই থরে থরে খাবার সাজানো রয়েছে বা খাবারের পরে খাবার তার সামনে রাখা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো প্রকাশ করার জন্য জাস্ট ফুড আফটার ফুড এইভাবে লিখব। তো দেখো, আমরা কিন্তু ফুডস এরকম প্লুরাল করলাম না, আমরা কিন্তু কখনোই ফুডকে প্লুরাল ফুডস বলবো না, আমাদের জাস্ট ফুড আফটার ফুড এরকম একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, তাহলে আমরা বোঝাতে পারবো যে খাবারের পরে খাবার তার সামনে রাখা হয়েছিল। তো দেখো, অনেক সময় আমরা এরকম বলে থাকি, কোনো একটা মিটিং মিছিল এরকম হচ্ছে, আমরা বলি থরে থরে মানুষ জমায়েত হয়েছিল। তো এই যে থরে থরে মানুষ জমায়েত হয়েছিল অর্থাৎ অনেক মানুষের সমাগম ঘটেছিল, এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? আমরা লিখব ম্যান আফটার ম্যান ওয়াজ অ্যারেঞ্জড বা ম্যান আফটার ম্যান ওয়াজ গ্যাদার্ড। তো দেখো, আমি কিন্তু ম্যানের প্লুরাল বলিনি কখনো মেন। মেন ওয়ার অ্যারেঞ্জড বা মেন ওয়ার গ্যাদার্ড, এই মেন ওয়ার গ্যাদার্ড বা মেন ওয়ার অ্যারেঞ্জড এরকম ধরনের সেন্টেন্স লিখলে চলবে না। মানুষের পর মানুষ, এই মানুষগুলিকে প্রকাশ করার জন্য আমরা পিপল বা মেন এই ধরনের প্লুরাল ব্যবহার করব না, আমরা জাস্ট ম্যান আফটার ম্যান এটা লিখব। আরেকটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো যে এই যে ম্যান আফটার ম্যান বা আগে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম ফুড আফটার ফুড, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। অর্থাৎ আমরা আগে লিখেছিলাম ফুড আফটার ফুড, অর্থাৎ আমরা একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছিলাম, এবং দ্বিতীয় সেন্টেন্সটি এক্সপ্রেস করার জন্য আমাদের কিন্তু ম্যান আফটার ম্যান এর পরে সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স বলে তোমরা ইজ ব্যবহার করবে, আর পাস্ট টেন্স বলে আমি ওয়াজ ব্যবহার করেছি, এগুলো তোমরা খেয়াল রাখবে। তো আবার দেখো, অনেক সময় আমরা বলি যে ছেলেটি ভুলের পরে ভুল করেছিল। এই যে ছেলেটি ভুলের পরে ভুল করেছিল, একই কথা, ভুলের পরে ভুল, তো অনেক ভুল করেছিল, এটা বোঝাতে গেলেও আমরা এরকম লিখতে পারি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে শিখে গেছো, হি কমিটেড মিস্টেক আফটার মিস্টেক। তো দেখো, আমি কিন্তু একবারও এই জায়গাটায় বলছি না হি কমিটেড মিস্টেক্স আফটার মিস্টেক্স। তোমরা কিন্তু এই যে নাউন মিস্টেক এই কথাটি প্রকাশ করার জন্য অবশ্যই সিঙ্গুলার রূপে নাউনটি লিখবে, মিস্টেক আফটার মিস্টেক, হি কমিটেড মিস্টেক আফটার মিস্টেক, সে ভুলের পরে ভুল করেছিল। ফাইনালি একটি বাক্য বলছি, যে বাক্যটিতে আমরা কিন্তু আফটার এই ওয়ার্ডটি ব্যবহার করব না। যদি আমরা বলি যে সমীক্ষক দলটি দরজায় দরজায় ঘুরেছিল, কোন একটা সমীক্ষা করতে গিয়েছে কোনো একটা দল, অনেক সময় আমরা দেখে থাকি মিউনিসিপ্যালিটি থেকে বা কোনো অফিসিয়াল কাজের জন্য আমাদের পৌরসভা এলাকায় বা পঞ্চায়েত এলাকায় অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হয়, যে দরজায় দরজায় সমীক্ষা করা হয়, ড্রাইভ করা হয়, এক্ষেত্রেও কিন্তু আমরা লিখবো দ্য অডিট টিম ওয়েন্ট ডোর টু ডোর। এক্ষেত্রেও কিন্তু আমরা ডোরস টু ডোরস এই ধরনের ফ্রেজ লিখবো না। অর্থাৎ আমরা কিন্তু এই নাউনগুলিকে কখনো প্লুরাল করছি না, কিন্তু এগুলো প্লুরালের মতোই হয়ে যাচ্ছে। তো ফাইনালি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মনে রাখবে যে এই যে নাউন অর্থাৎ আমাদের যে সেন্টেন্সগুলির সাবজেক্ট যখনই সিঙ্গুলার হচ্ছে, অর্থাৎ দ্য অডিট টিম বা ফুড আফটার ফুড, এই সমস্তগুলি কিন্তু আমরা একটা সিঙ্গুলার নাউন ব্যবহার করেছি এবং এই সাবজেক্টগুলি সবই সিঙ্গুলার, সেই কারণে ভার্বগুলো সিঙ্গুলার হয়েছে। তো তোমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স অলরেডি শুনে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।